আসসালামু আলাইকুম। আজকে পদার্থ বিজ্ঞানের সহজ একটা বিষয় ১০ম অধ্যায়, যে এখানে আধান দুইটা দেওয়া আছে। বলতেছে এখান থেকে এখানে সেন্টার টু সেন্টার এর দূরত্ব দেওয়া আছে। কত দেওয়া আছে? ৩০০ সেন্টিমিটার দেওয়া আছে। বলতেছে বল কত সেটা নির্ণয় করতে বলতেছে। তো এই ক্ষেত্রে আমাদের আধানের বল নির্ণয়ের জন্য একটা সূত্রই আছে, সেটা আমরা কি করব এখানে দেখি। যে গ নাম্বারে আমরা জানি বল সমান কে Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এখানে Q1টা কি? Q1টা হচ্ছে এই যে প্রথম যে আধানটা দেওয়া থাকবে, এখানে কি লিখবো আমরা? দেওয়া আছে Q1 মানে প্রথম আধান, এভাবে আমরা লিখলেও পারবো বা Q1 দিলেও হবে। প্রথম আধান Q1 ইকুয়াল টু কত আছে? প্লাস 80 কুলুম। দ্বিতীয় আধান Q2 কত আছে? মাইনাস 60 কুলুম। দূরত্ব ডি সমান দেওয়া আছে কত? 300 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে আমরা 100 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। বলতেছে যে বল এফ সমান কত, এটা বলতেছে। আর এখানে একটা কে আছে, এটা আধানের ধ্রুবক। এই আধানের ধ্রুবকের মান কোশ্চেনে দেওয়া থাকতে পারে, আবার কি নাও দেওয়া থাকতে পারে। যদি দেওয়া থাকে যেটা, তাহলে আমরা সেটা লিখব। আর যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের মানটা কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। তো এখানে আর একটা বিষয় হচ্ছে, এই আধানের ধ্রুবক যেটা, সেটা অনেক কোশ্চেনে বড় অক্ষরের সি দ্বারাও প্রকাশ করা হয়। বড় অক্ষরের সি দ্বারাও প্রকাশ করা হয়, আবার অনেক কোশ্চেনে কে দ্বারাও প্রকাশ করতে হয়। আমরা যদি সি দেওয়া থাকে সি করব, কে দেওয়া থাকে কে করব। যদি কোনোটাই না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সি লিখলেও হবে, কে লিখলেও হবে, এখানে কোনো সমস্যা নেই। তো এখানকার ক্ষেত্রে আমাদের যে কে এর মান যেটা, সেটা আমার মুখস্থ করতে হবে। 9 গুণ 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলুম স্কোয়ার। তো এই মানটা যদি আমরা এখানে বসাই, 9 গুণ 10⁹, Q1 এর মান আছে হচ্ছে প্লাস 80, Q2 মান আছে মাইনাস 60 ডিভাইডেড বাই 3 উপরে স্কোয়ার। এই ক্যালকুলেশন করলে এখানে আসবে 4.8 গুণ 10⁻12 নিউটন। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে? মাইনাস একটা আছে, এই কারণে এখানে কি করতে হবে? মাইনাস দিতে হবে। তো এই মাইনাস অর্থটা কি? এই মাইনাস অর্থ হচ্ছে বলটি কি হবে? এখানে লিখবো আমরা যে ঋণাত্মক চিহ্ন দ্বারা বলটি আকর্ষণধর্মী বোঝানো হয়েছে। আকর্ষণধর্মী বোঝানো হয়েছে। তো এতটুকুই লিখলে আমাদের কি হয়ে যাবে? সৃজনশীল প্রশ্নের গ নম্বরে এই প্রশ্নটাই হুবহু থাকে। যে কোনো মান সেন্সকে দেওয়া থাকতে পারে। এখানে অন্য আধানের মান দিছে, এখানেও অন্য দিছে, দূরত্বও ভিন্নটা দিছে, অথবা এখানে একটা প্লাস এখানে মাইনাস দিছি, কিন্তু দুটাতেও কি প্লাস থাকতে পারে। সেই ক্ষেত্রে কি হবে? এখানে মাইনাসটা হবে না, তখন এটা প্লাস হয়ে গেলে কী হবে? বিকর্ষণধর্মী বোঝানো হবে। এতটুকু লিখলেই আমরা অ্যান্সার নির্ণয় করতে পারবো। আশা করি বল কিভাবে নির্ণয় করা যাবে, একটা দুইটা আধান দেওয়া থাকলে এবং মাঝখানে দূরত্ব যদি দেওয়া থাকে, তাহলে বল কিভাবে নির্ণয় করা যাবে, এটা আমরা খুব সহজভাবে নির্ণয় করতে পারবো। আশা করি সকলেই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।